আজকে আবার কংক্রিট টেকনোলজির একটা পার্ট নিয়ে চলে এলাম। এখানেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেগুলো অনেকগুলো প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, আবার কিছু কিছু প্রশ্ন রয়েছে ইন্টারভিউর বেসিক প্রশ্ন। তো চলো শুরু করা যাক। আজকে সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য ফাইন্যান্স মডিউলাস অফ স্যান্ড। কী বলে দিয়েছে দেখো, স্যান্ড এখানে কিন্তু একটা রেঞ্জ দিয়েছে 2.5। ইট ইজ গ্রেডেড অ্যাজ ড্যাশ। এই যে ফাইন্যান্স মডিউলাস স্যান্ড যে রেঞ্জটা দিয়েছে 2.5, এই 2.5টা কোন রেঞ্জের মধ্যে থাকলে সেটাকে আমরা ভেরি ফাইন স্যান্ড বলবো, ফাইন স্যান্ড বলবো, তোমার মিডিয়াম স্যান্ড বলবো, কোর্স স্যান্ড বলবো। ঠিক আছে, মানে কত রেঞ্জের মধ্যে থাকলে কি বলবো। তাহলে আমাদেরকে ভেরি ফাইন স্যান্ড, তারপর হচ্ছে মিডিয়াম আর কোর্স, এইটার রেঞ্জগুলো কিন্তু সর্বপ্রথম আমাকে জানতে হবে। তো চলো সেই রেঞ্জগুলো কিন্তু আমরা এখানটায় জেনে নিই। দেখো, একদিকে থাকবে কি টাইপ অফ স্যান্ড, আর একদিকে কি থাকবে না তোমার ফাইন্যান্স মডিউলাস বা FM, যেটাকে শর্ট ফর্মে আমি ধরো লিখলাম। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি যেটা লিখবো সেটা হচ্ছে কি ফাইন স্যান্ড, আর কি দ্বিতীয়ত হচ্ছে মিডিয়াম স্যান্ড, আর 3 নম্বর হচ্ছে কোর্স স্যান্ড। ঠিক আছে, তাহলে এই ফাইন স্যান্ডের তোমার ফাইন্যান্স মডিউলাস কত? ফাইন্যান্স মডিউলাস হচ্ছে তোমার 2.2 থেকে 2.6 মধ্যে কিন্তু ভেরি করে। আর মিডিয়ামের ক্ষেত্রে কত? 2.6 টু 2.9 মধ্যে ভেরি করবে। আর 3 নম্বর হচ্ছে কত না 2.9 থেকে 3.2 মধ্যে ভেরি করবে। মনে রাখার ক্যাপাসিটি কি? দেখো, 22 থেকে 26, 26 থেকে 29, 29 থেকে 32, বহুবার বলেছি। কিন্তু এই যে 22 থেকে 26, 22-এর মাঝখানে ফুটকি থাকবে, 26-এর মাঝখানে ফুটকি থাকবে, 26 থেকে 29 2-এর পরে ফুটকি, তারপরে হচ্ছে 26 থেকে 29 থেকে 32, এইভাবে। তাহলে এখানটা প্রশ্নতে রয়েছে, দেখো স্যান্ডের ভ্যালু কত দিয়ে দিয়েছে? স্যান্ডের ভ্যালু দিয়েছে 2.5। তাহলে 2.5-এর মধ্যে 2.5 মানে কত? এই 22 থেকে 26-এর মধ্যে আসে 2.5। তাহলে সেটাকে কী ধরনের টাইপের স্যান্ড বলবো না ফাইন স্যান্ড কিন্তু আমরা বলবো। চলো তাহলে আমরা দেখে নেবো সেখানে কী রয়েছে। এখানে দেখো কী রয়েছে, ফাইন স্যান্ড রয়েছে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এটা কিন্তু এসছে তোমার, দেখো এই যে SSC JEE-তে এসছে, গুজরাট BMC-তেও এসছে, আরও অনেক রকমের পরীক্ষায় কিন্তু এসছে। লাস্ট কিন্তু 2000 PWD 2018-তে কিন্তু এসছে। চলো এরপরে আমরা সেকেন্ড প্রশ্নের দিকে যাব। 2য় নম্বর প্রশ্ন কি বলছে, ইন এ মোটর দ্য বাইন্ডিং ম্যাটেরিয়াল ইজ সিমেন্ট, স্যান্ড, সুরকি আর হচ্ছে সিন্ডার। দেখো, বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসাবে যেটা আমরা ইউজ করি বিল্ডিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে কি সিমেন্ট, তাই না? সেটা হচ্ছে কি সিমেন্ট। তাহলে সিমেন্ট হয়ে যাবে আমাদের বাইন্ডিং ম্যাটেরিয়াল। কিন্তু বিল্ডিং বাইন্ডিং ম্যাটেরিয়াল কার না মোটরের। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। চলো এরপর আমরা 3 নম্বরের দিকে যাব। 3 নম্বর কি বলছে দেখো, 3 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এখানে কিছু ডেটা আমি তোমাদেরকে বলবো। দেখো কি পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর দ্য ফলোয়িং। অপশান এ কি বলছে দেখো, দ্য ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট ইজ 75 মিলিমিটার অ্যান্ড মিনিমাম ইজ 4.75 মিলিমিটার। এটাও তো ঠিক কথা। বি কী বলছে দেখো, দ্য ম্যাক্সিমাম সাইজ অফ ফাইন এগ্রিগেট ইজ 4.75 এবং মিনিমাম 0.75, এটাও তো ঠিক। সি কী বলছে, দ্য মেটেরিয়াল হ্যাভিং পার্টিকেলস অফ সাইজ ভেরিং ফ্রম 0.06 মিলিমিটার টু 0.002 মিলিমিটার ইজ নন অ্যাজ সিল্ড। হ্যাঁ, এটাও তো ঠিক। আর ডি বলছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? সবগুলো স্টেটমেন্ট তো সঠিক, তাহলে ডি হয়ে যাবে কারেক্ট স্টেটমেন্ট। কেন হবে কারেক্ট স্টেটমেন্ট? দেখো এখানে একটা পেজ নিয়ে তোমাদেরকে বলছি। এই যে কোর্স এগ্রিগেটের সাইজ এখানটা লিখে দিচ্ছি, কি কোর্স এগ্রিগেটের সাইজ কী হয়, কী হয় না 4.75 মিলিমিটার। ঠিক আছে, এটা গেলো 1 নম্বর। 2 নম্বর কী লিখবো, ফাইন এগ্রিগেটের সাইজ কত হয়? 4.75 মিলিমিটার হবে বড়। ফাইন এগ্রিগেট মানে এর থেকে ছোট হতে হবে। 3 নম্বর হচ্ছে কি না তোমার সিল্টের যে সাইজটা, কি সিল্টের সাইজ। আচ্ছা, সিল্টের সাইজ সবসময় কত হয়? 0.002 মিলিমিটার টু তোমার 0.075 মিলিমিটার।
আচ্ছা 4 নম্বরে যেটা সেটা হচ্ছে কি ক্লে সাইজ। ক্লে সাইজ সবসময় কী হয় গ্রেটার দেন 0.002, মানে 0.002 থেকে কিন্তু বেশি বড় হবে না। আর একটা হচ্ছে সেন্টের সাইজটা কত হয় 0.075 মিলিমিটার থেকে 4.75 মিলিমিটার। এই ডাটাটা তোমাদের মনে রাখতে হবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানটা আমাদের কি হলো, অপশান নম্বর ডি হয়ে গেল কারেক্ট স্টেটমেন্ট। চলো এরপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা, দেখো এখানটা কি বলছে। ঠিক আছে, এখানটা কি বলছে দেখো, ফাইন্যান্স মডিউলাস গিভস আইডিয়া অ্যাবাউট। কি বলছে, ফাইন্যান্স মডিউলাস গিভস আইডিয়া অ্যাবাউট। কি আইডিয়া দেয়, এটা মিন মানে কি, মিন সাইজ অফ পার্টিকেলস ইন এগ্রিগেট। তাহলে এখানটা লিখে দিচ্ছি আমি, মিন সাইজ অফ পার্টিকেল, মিন সাইজ অফ পার্টিকেল ইন এগ্রিগেট, ঠিক আছে। এরপর যেটা রয়েছে দেখো, ইনক্রিজ ইন দ্য ফাইন্যান্স মডিউলাস অফ এগ্রিগেট ইন্ডিকেট। ইনক্রিজ দ্য ফাইন্যান্স মডিউলাস অফ এগ্রিগেট কাকে ইন্ডিকেট করে, কোর্স গ্রেডিংকে, তাই না কি, কোর্স গ্রেডিংকে ইন্ডিকেট করে। ঠিক আছে, এরপরে কি রয়েছে দেখো, এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা, এই দুটো প্রশ্ন ইম্পর্ট্যান্ট। দ্য বাইন্ডিং ম্যাটেরিয়াল ইন দ্য মোর্টার ইজ অলসো কল্ড। দ্য বাইন্ডিং ম্যাটেরিয়াল ইন দ্য মোর্টার ইজ অলসো কল্ড, সেটাকে আমরা কী বলা হয়, ম্যাট্রিক্স। এগুলো হচ্ছে ইন্টারভিউর প্রশ্ন, কি ম্যাট্রিক্স। এরপরে যেটা রয়েছে দেখো, নট এ কনস্টিটিউয়েন্ট অফ সিমেন্ট মোটার। এর মধ্যে কনস্টিটিউয়েন্ট সিমেন্ট মোটার, নট এ কনস্টিটিউয়েন্ট অফ সিমেন্ট মোটার। কোর্স এগ্রিগেট কিন্তু তোমার সিমেন্ট মোটার কিন্তু নয়। তাহলে আমরা কী করবো, কোর্স এগ্রিগেট। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই পিডিএফটা পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেগুলো জয়েন করে নাও, সেখান থেকে তুমি কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো, থ্যাংক ইউ।